অনেকটা না, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পদত্যাগ করলাম না, তৃণমূলের একটা শ্রেণী, হ্যাঁ বলা চলে অনেকটা না, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পদত্যাগ করলাম না, তৃণমূলের একটা শ্রেণীর 5% চোরের বিরুদ্ধে আমি এই পদত্যাগ করলাম। এই যে আপনি বলছেন যে 5% তৃণমূলের পুরনো কর্মীরা সম্মান পাচ্ছেন এমনই অভিযোগ তুলে পদত্যাগ করলেন শ্রমিক সংগঠনের দিনহাটা ওকরাবাড়ি অঞ্চল সভাপতি আলম মিয়া। রবিবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সংগঠনে সেখানে সভাপতির পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেন আলম। তিনি বলেন, দলের ভেতরে একটি অংশ চোরে ভরে গিয়েছে, এই চোরেদের দল থেকে না সরালে দলের ক্ষতি হবে। দলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্বদের কাছে আবেদন করব এদেরকে সরিয়ে স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে আরো বেশি করে আনা হোক। পাশাপাশি তিনি বলেন, শারীরিক এবং মানসিক কারণে তিনি অঞ্চল সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। উল্লেখ্য, কিছুদিন আগে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলে পরিচালন সমিতির সদস্য আলম মিয়া ওই মাদ্রাসার গেটে ধর্নায় বসেন। সেই ঘটনার পরই এদিন রীতিমতো সাংবাদিক বৈঠক করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন আলম মিয়া। আসলে অনেকটা না, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পদত্যাগ করলাম না, তৃণমূলের একটা শ্রেণীর 5% কিছু চোরের বিরুদ্ধে আমি এই পদত্যাগ করলাম। কি নিয়ে এই সাংবাদিক বৈঠক? মানে বলছিলাম যে আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ সৈনিক কর্মী, আমি কোনো নেতা না, কিন্তু দল আমাকে ভালোবেসে গত 6/2/2022 জেলা শ্রমিক সংগঠনের সভাপতি তথা INTTUCর সভাপতি মাননীয় পরিমল বর্মন মহাশয় আমাকে ওকরাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির INTTUCর সভাপতি যে শ্রমিক সংগঠনটা, তার সভাপতিত্বের দায়ভার আমার কাঁধে দেয়। তার ডেট হচ্ছে 6/2/2022। তো সেই পদ থেকে আমি আজকে ইস্তফা দিলাম। তো এবং ওকরাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আমি কোর কমিটির সদস্য বটে, সেই সদস্য পদ থেকে, কোর কমিটির সদস্য পদ থেকেও ইস্তফা দিলাম। আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটা নেতৃত্বদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের নেতৃত্বরা আমার সম্পদ, আমাদের ব্লক নেতৃত্ব, আমাদের জেলা নেতৃত্ব, আমাদের MLA সাহেবা, MP সাহেবা, আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ দেব ভৌমিক হেপ্পিদা এবং গত কালকের থেকে এক্স হয়েছেন প্রাক্তন আমাদের INTTUCর জেলা সভাপতি মাননীয় পরিমল বর্মন। আমি এই বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই। আমি কোর কমিটির সদস্য এবং INTTUCর সভাপতি তো পদ থেকে ওকরাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস যে আমি পদে রয়েছি, ছোট্ট পদে, সেই পদ থেকে আমি আজকের থেকে আপনাদের মাধ্যমে ইস্তফা দিলাম। কেন ইস্তফা দিলেন? ইস্তফা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি। 2000 আমি গুদলি বাজারের পার্টি অফিসে তখন অশোক মণ্ডল, নীলম্বর মাস্টার, ওনাদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করি। তো সেখানে বলছিলাম জয়েন করার সময় আমার বয়স ছিল 17। তো ভোট হতেও আমার 1 বছর বাকি। তো সেখানে আমি সেই দিন থেকে পতাকা, তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার পরের থেকে আমি নিষ্ঠার সাথে দল করে আসতেছি। আমি ফলো করি সবসময় মমতা ব্যানার্জির নীতি আদর্শ, ওনার চলার পথকে আমি ব্যক্তিগতভাবে পাথেয় করে চলার চেষ্টা করি। ওনার নীতি আদর্শ, সততা, ওনার উন্নয়ন আমাকে মগ্ন করে। এর জন্য আমি দলটা ছাড়িনি এবং দলটা ছাড়তে পারবো না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যতদিন রয়েছে, তৃণমূল কংগ্রেস যতদিন রয়েছে, আমি দলে থাকবো, কিন্তু দলের একজন দুর্দিনের কর্মী হিসাবে থাকবো। আমি কোনো দায়িত্বভার বা কোনো INTTUC সভাপতি, আমি প্রাক্তন যুব সভাপতিও বটে ওকরাবাড়ি অঞ্চল। তো আমি যে দায়িত্বে ছিলাম, ওকরাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটির সদস্য এবং ওকরাবাড়ি অঞ্চল INTTUC তথা শ্রমিক সংগঠনের সভাপতি, আমি এই পদে আর থাকতে পারতেছি না। আমার পারিবারিক বা মানসিক সমস্যার কারণে আমি তৃণমূল কংগ্রেসে থাকবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এটা আমার থাকবেই। গতকাল পরিমল বর্মনকে শ্রমিক সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে আজকে আপনার ইস্তফা। তার মানে কি আপনাদেরকে একই লবি আবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব? না না না, গোষ্ঠীদ্বন্দ্ব কিচ্ছু না। আমাদের জেলাতে যারা রয়েছে নেতৃত্ব, তো আপনার প্রশ্নের উত্তরটা দিতে গেলে
মানে আমাকে একটু আলাদাভাবে দিতে হয়। আমাদের জেলার মাননীয় চেয়ারম্যান সাহেব গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়, আমাদের জেলার মাননীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক হ্যাপিদা, আমার প্রিয় লোক, আমাদের জেলার দুর্দিনের তৃণমূল কংগ্রেসের বলা চলে জন্মদাতা, আমাদের বর্ষিয়ার নেতা মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, আমাদের কোচবিহার জেলা সাংসদ তথা আমার প্রিয় মানুষ, যার নীতি আদর্শ আমি ফলো করি, মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসনীয় মহাশয়, এবং আমাদের বিধায়িকা মাননীয় সঙ্গীতা রায় মহাশয়া, সর্বোপরি যার নাম না বললে নয়, আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহ মহাশয় আমার প্রিয় মানুষ। কারণ উনি ন্যায্যবাদী লোক, উনি ন্যায্য কথা বলার লোক। সব নেতা আমার প্রিয় নেতা, সব নেতাই আমার প্রিয়। আরেকজনের নাম বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের এনবিএসটিসির চেয়ারম্যান মাননীয় পার্থপ্রতিম রায়। যারা ডিস্ট্রিক্ট লেভেলে যেগুলো নেতা রয়েছে তারা খুব ভালো মানুষ, তারা সঠিকভাবে দলটা পরিচালনা করতেছে। নিশ্চয়ই সঠিকভাবে পরিচালনা না করলে মমতা ব্যানার্জি ব্যাপারটি তাদের উপরে দায়ভার অর্পণ করতো না, এদের উপরে। হ্যাঁ, আমি চাই আগামী দিনে মানে তৃণমূল কংগ্রেসের মানে ভালো কিছু হোক, ভালো ফলাফল হোক, আগামী বিধানসভায় যেন তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারে। আমি আজকের থেকে একজন তৃণমূল কংগ্রেসের দুর্দিনের সৈনিক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসে আসি, থাকব। এবং আমি একটাই কথা বলবো, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হ্যাঁ, বলা চলে অনেকটা না, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পদত্যাগ করলাম না, তৃণমূলের একটা শ্রেণীর 5% কিছু চোরের বিরুদ্ধে আমি এই পদত্যাগ করলাম। এই যে আপনি বলছেন যে 5% একটা চোর রয়েছে, এবং আপনি নাম না বললেও নিশ্চয়ই আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন। অবশ্যই। তো এই বিষয়ে কি দলের যারা এই যে নেতৃত্বের কথা বললেন, পুরনো নেতৃত্ব, তাদেরকে কখনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানা হয়ে গেছে। আমাদের মাননীয় এমপি সাহেব শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসনীয় মহাশয়কে আমি অভিযোগ করেছি। হ্যাঁ, উনি কলকাতায় ছিলেন, বাই ফোনে হোয়াটসঅ্যাপে আমি সবটাই অভিযোগ করেছি। মাননীয় শ্রী আমাদের এমপি, আমাদের নেতা, আমাদের রাজনৈতিক গুরু, তিনি মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসনীয় মহাশয় বলেছেন যে আমি ঘুরে এসে আমি এটা মানে সরজমিন তদন্ত সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু কতদিন আজ অভিযোগ জানিয়েছেন? আমার অভিযোগ জানা হয়েছে 5 দিন।